This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমিনুর রহমান যিনি মারা গেছেন, মানে এটা তার পরিবার এবং আপনারা অনেকে জানেন যে উনি আমাদের পার্টির সদস্য ছিলেন। সেই অর্থে উনি আমাদেরও পরিবারের সদস্য। কিন্তু যাই হোক, পার্টির সদস্য থাকাটা এখানে বড় কথা নয়। কোনো মানুষের সঙ্গেই এরম হবে কেন? এবং এই কতগুলো কোথাকার দু টাকার কতগুলো ফিল্ম স্টার নাকি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী দু চার দিন এদেরকে একটু টিভিতে দেখিয়েছে বলে নিজেদেরকে কি হরিদাস পাল মনে করে, এদের মাটিতে পা পড়ে না, এদের জন্য কোনো নিয়ম নেই, কোনো কিছুর তোয়াক্কা করবে না। এদের বেলল্লাপনার জন্য একজন মানে সাধারণ একজন মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা নিজের ভরা সংসার হচ্ছে, এই যে বড় ছেলে বসে আছে, সামনের রোববার ওর বিয়ে হওয়ার কথা ছিল, বাড়ির সামনে যাচ্ছে, তাকে কতগুলো হচ্ছে বকাটে বড় লোক ফুর্তি করে বাড়ি ফিরছে বলে গাড়ির তলায় চাপা দিয়ে দেবে। সুতরাং ওরা কি মগের মুলুক পেয়েছে? ওরা কি মনে করে নিজেদেরকে? দুদিন সিরিয়াল করেছে বলে ওদের পাঁচ পা গজিয়েছে। যাই হোক, এবং গতকাল থেকে আপনারা শুনলেন, আপনাদের সামনেই কথা হলো, এরকম একটা ঘটনা। দেখুন, ঘটনাটা তো আপাতভাবে কোনো নেতা মন্ত্রী এখানে জড়িত নয়, আপাতভাবে শুনলে যা মনে হয়। তারপরও এরকম ঘটনা ঘটেছে, একজন মানুষ রক্তাক্ত, মানে একদম জীবন মৃত্যুর মাঝখানে খাবি খাচ্ছেন, সেই অবস্থায় তার ছেলে যখন তাকে নিয়ে হাসপাতালে গেছে, তার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে, হাসপাতালে চিকিৎসা হচ্ছে না, সেই সময় থানা থেকে ফোন আসছে সেটেলমেন্টের জন্য। এটা পুলিশের কাজ সেটেল করানো? এটা পুলিশের কাজ দালালিটা করা? কি স্বার্থ ছিল? এবং আপনাদেরকে এখানে বলছি, এই কথাগুলো ওনাদের সামনে বলতে না হলে ভালো হতো, কিন্তু যদি এরকম চেষ্টা হয় এই ঘটনাটাকে চাপা দেওয়ার, তাহলে আমরা পরিষ্কার দাবি করছি, ওই দিন সকালবেলা এই ঘটনাটা ঘটার পরে থানার কোন নাম্বার থেকে এনার পরিবারের কাছে, ছেলের কাছে ফোন গেছিল, এবং এই ভিক্টো বলে এই তথাকথিত যে এই ডিরেক্টর না কে আছে, সে তার মোবাইলে কাকে কাকে ফোন করেছিল থানায় যাওয়ার পথে বা থানায় পৌঁছে, তার মোবাইল থেকে কার কার কাছে, কোন কোন প্রভাবশালীর কাছে, অতি প্রভাবশালীর কাছে ফোন গেছিল, এবং ওই সময় থানার যারা কর্তব্যরত পুলিশ ছিল তাদের কাছে বাইরে থেকে কোন কোন প্রভাবশালীর ফোন এসেছিল, এইটা পরিষ্কার সামনে আসতে হবে। এবং আপনাদেরকে এখানে বলছি, আমি নাম করে বলছি না, আরো খোঁজখবর নিয়ে আমাদের যা বলার আমরা বলবো, কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার একজন বিধায়ক, যিনি ঘটনাচক্রে ফিল্ম ইন্ডাস্ট্রিরও খুব বড় একজন নাম, তার সঙ্গে এই ভিক্টর কি পারিবারিক কি বন্ধুত্বপূর্ণ একটা মিষ্টি সম্পর্ক রয়েছে, আমি এইটুকু বলছি, একটা মিষ্টি সম্পর্ক রয়েছে যেমন সেই উত্তর চব্বিশ পরগনার এক বিধায়কের সঙ্গে, সেটাও সেই অ্যাঙ্গেলটাকেও খতিয়ে দেখা হোক, আমরাও ওটাকে সামনে আনবো। আমরা এইটুকু আশা করছি। পুলিশকেও বলছি, আপনারা যখন থানায় ডিউটি করেন তখন আপনারও বাবা মা ছেলে মেয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। একজন পুলিশ অফিসার, আপনি যখন থানায় ডিউটি করছেন তখন আপনার মেয়েও হয়তো স্কুল বাস থেকে নেমে বাড়ি ফিরছে। সুতরাং এই ঘটনা তার সঙ্গেও হতে পারে। অতএব কিছু ক্ষেত্রে অন্তত পক্ষে এই সেটেল করিয়ে নাও, মিটমাট করে নাও, এই ধরনের দালালিগুলো না করে যার যে শাস্তি প্রাপ্য তাকে সেই শাস্তিটা দিন। এই ঠাকুরপুকুরে 1.5 বছর আগে হয়েছে, আপনাদের মনে আছে, একটা স্কুলের বাচ্চা বাড়ি ফেরার সময় বাবার সামনে, বাবার একটা হাত বাবার হাতে ধরা, সেই বাচ্চাটা শরীর বাসের তলায় চলে গেল। আর তখন সেই স্কুলের প্রিন্সিপাল কাঁদতে কাঁদতে বললেন যে সামনে ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেখানে বড় লোকের বাড়ির ছেলেমেয়েরা পড়ে। দেখুন, আমাদের ওরকম কোনো ব্যাপার নেই, যেখানে বড় লোক পরিবারের ছেলেমেয়েরাও পড়ছে তারাও মানে সুস্থ থাকুক, আমাদের সেটা কথা নয়, কিন্তু ওখানে যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলে বড় লোকের বাড়ির ছেলেমেয়েরা পড়ে তাদের ছুটির সামনে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে গেটে। আর যেখানে সাধারণ পরিবারের, গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়ে সরকারি স্কুলে, সেখানে প্রিন্সিপাল কাঁদতে কাঁদতে বলছেন যে 100 বার বলার পরেও ছুটির সময়টা পর্যন্ত রাস্তাকে খালি করানো হয় না, আমার স্কুলের একজন ছাত্র এরকম ভাবে মারা গেল। সুতরাং এই এই বেহালা, এই ঠাকুরপুকুর অঞ্চলে বারবার করে কেন এই ঘটনাগুলো ঘটবে? এবং এত বড় আস্পর্ধা, মদ খেয়ে বেলাল্লাপনা করে একটা জলজান্ত মানুষকে মেরে ফেললো। তারপরে ওনার ছেলের মুখেই আপনারা শুনেছেন, আপনাদের সামনেই ওনারা বলেছেন, আজকেও বলছেন, হাসতে হাসতে গাড়িতে উঠে যাচ্ছে, থানায় গিয়ে কোমরে হাত দিয়ে লাট সাহেবের মতো দাঁড়িয়ে আছে। এই কনফিডেন্স আসছে কোত্থেকে? এই আশকারা বলছেন যে যদি অভিযোগ প্রমাণ হয় পুলিশের বিরুদ্ধে তিনি থানা ঘেরাও করবেন। দেখুন, অভিযোগটা প্রমাণটা কে করবে? পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানে পুলিশেরই তো কাজ অভিযোগ প্রমাণ করা। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণটা কে করবে? এইগুলো তো বলার জন্য বলা, এই কথাগুলো বলে হাততালি পাওয়া যায়, কিন্তু এই কথার তো কোনো বেসিস নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করার জন্য কি সিবিআই আসবে, বিদেশ থেকে ইন্টারপোল আসবে? এইগুলো বলে দায় এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এই কথাগুলোর মধ্যে অন্তঃসার কি আছে? আমরা পরিষ্কার জানতে চাই কেন এই জিনিসটা হবে। যদি বুঝতাম যে অ্যাক্সিডেন্ট করেছে তার পরিবারের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সেটেলমেন্টের চেষ্টা করা হয়েছে, তারও একটা মানে বুঝতাম। সেটা হয়তো নৈতিক নয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা স্বাভাবিক। আজকে যদি আমার পরিবারের কেউ কোনো দুর্ঘটনায় ঘটিয়ে ফেলে, হয়তো আমারও মধ্যে সেই প্রবণতা কাজ করবে। তার পরিবারের পক্ষ থেকে করা হতো, সেখানে আমরা অবাক হতাম না, কিন্তু পুলিশ কেন ফোন করে বলবে যে তোমরা সেটেলমেন্ট করাও, থানায় আসো? পুলিশের এখানে কি স্বার্থ আছে? পুলিশের কত টাকা কাটমানি আছে? আমি কথার কথা বলছি, যদি এরা এরা কয়েক লাখ টাকা নিয়ে সেটেল করতেন, তাহলে পুলিশ ক লাখ টাকা পেত ওখান থেকে কাটমানি। আমরা ওনাদেরকে খালি এইটুকুই বলছি,
আইন যে প্রক্রিয়ায় চলছে, যদি ওনাদের এখনো তাতে যদি কোনো রকম কোনো ওনাদের সংশয় দ্বিধা থেকে থাকে যে যা হওয়ার পুরোটা হচ্ছে না, এখনো কিছু খামতি থাকছে, কিছু থাকছে, সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে পাশে থাকতে পারি। কারণ আমি যেটা বললাম, এই মৃত্যু খালি ওনাদের পরিবারের নয়, এটা আমাদেরও পরিবারের একজনের মৃত্যু। আমি এবং আপনারা জানেন সামনের 20 তারিখ ব্রিগেডের সমাবেশ আছে, এখানে আস্তে আস্তে আমাদের কমরেডরা বলছিল যেদিন ঘটনাটা ঘটেছে 6 তারিখ সকালবেলা, তার আগের দিন 5 তারিখ রাত্রিবেলা উনি ব্রিগেডের প্রচার নিয়ে একটা বৈঠক করে বাড়ি ফিরেছেন। আমাদেরও পরিবারের একজনের মৃত্যু। এবং আমি রাজনীতির বাইরে গিয়েও বলছি, এটা যদি কোনো তৃণমূল পরিবারের কারোর সাথে, কংগ্রেস পরিবারের, বিজেপি পরিবারের যার সাথে হোক না কেন, এটা রাস্তাঘাটে আমাদের সবাইকে চলাফেরা করতে হয়। এটা কি ইয়ার কি নাকি যে কতগুলো বেলেল্লা বোনার মতো করে ওরা গাড়ি চালিয়ে কি ভাবেটা কি এরা নিজেদেরকে, যেটা এই যে ডিরেক্টর, হ্যাঁ, তার আমি ছবি দেখছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু অ্যাওয়ার্ড নিচ্ছেন। আমি এর জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করছি না, অ্যাওয়ার্ডটা দেওয়ার সময় নিশ্চয়ই উনি জানতেন না যে পরবর্তীকালে মদ খেয়ে এরকম বেলেল্লাপনা করবে। কিন্তু আমি কথাটা এই কারণে বলছি যে এরা একটুখানি প্রচারের আলোয় থেকেছে বলে, দুটো সিরিয়াল করেছে বলে, সিনেমা করেছে বলে, দুটো লোক এদেরকে চিনতে পারে, রাস্তায় সেলফি তোলে বলে, এরা যদি ভেবে থাকে যে আমাদের জন্য কিছু বাড়তি নিয়ম আছে, আমরা যা ইচ্ছে তাই করবো, আমরা মদ খেয়ে গাড়ি চালাবো, আমরা ব্যাংক থেকে টাকা লোন ফেরত দেবো না, আমরা রাস্তায় কারোর সঙ্গে ঝামেলা হলো দুটো থাপ্পড় মেরে দেবো, আমাদের জন্য আলাদা নিয়ম রয়েছে, কারণ আমাদের কন্ট্যাক্ট রয়েছে, কিছু একটা গন্ডগোল করে দুটো জায়গায় ফোন করবো, 3টে জায়গায় ফোন করবো, নেতা মন্ত্রী ফোন চলে আসবে থানায়, আমাদেরকে পুলিশ খাতির করে বাড়ি পৌঁছে দেবে। এই যে সাপের বাসপা দেখেছে এরা, এদের এই আসপদ দ্বারা কদিন প্রশ্রয় দেওয়া যায়?